আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত আসামিদের বাদ দিয়ে অন্য ৩ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূল আসামিদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে প্রশাসন। এদিকে দেশব্যাপী অপরাধীদের গ্রেফতারে করতে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নূর হোসেনের রিপোর্ট। মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি জানান, হত্যার দায় স্বীকার করে ব্যবস্থা গ্রহণ করেছে যুবদল। এ সময় তিনি অভিযোগ করেন, প্রশাসন প্রকৃত আসামিদের আড়ালের চেষ্টা করছে। এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট হিসাবে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। এর কারণ আমাদের বোধগম্য নয়। এদিকে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিএনপি প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পরিচয় থাকা অপরাধীদের গ্রেফতারের দাবিও জানান তিনি। অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোনো ধরনের অপকর্ম, সংঘাত, রক্ত ঝরানো, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। বিএনপি বিশ্বাস করে মানবিক মূল্যবোধে যারা বিশ্বাসী, আইনের শাসনে যারা বিশ্বাসী, যে পরিচয় থাক না কেন তা, ও যদি মাটির গভীরে যায়, সেই মাটির গভীর থেকে টেনে নিয়ে এসে বিচারের সম্মুখীন করে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যাতে দেশের আরো অনেক সমাজ বিরোধী মানুষ যেন আতঙ্কিত। মিটফোর্ডের ঘটনায় বিএনপি কঠোর ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে এ নিয়ে রাজনীতি না করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করেছে রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হত্যার ঘটনা, সন্ত্রাসী ও চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বিকেলে নগরের মুরাদপুর এলাকা থেকে মিছিলটি জিইসি মোড় এলাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর মহানগর শাখা। বিকেলে টঙ্গীর কলেজের এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতারের দাবিতে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে মেহেরপুরের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়। ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সারা দেশে হত্যা, চাঁদাবাজি, ধর্ষণ এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একই ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর শাখা। এছাড়া ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল করেছে প্রতিবাদী ছাত্র জনতা। শনিবার রাত 8টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এক বছরের মধ্যে আমরা নব্য ফেসিবাদ কিছু আমাদের উত্থানেই বাংলায় আমরা দেখতে পেয়েছি। মশাল মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে দলমত নির্বিশেষে চাঁদাবাজির বিরুদ্ধে। বাংলাদেশের আনাচে কানাচে কোথাও কোনো ব্যবসায়িককে অন্যায়ভাবে চাঁদাবাজি করবে, এইগুলো আমরা আর হতে দেব না। এই হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি চাই না। আমরা চাই সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, শান্তিতে মানুষ বসবাস করবে। মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা সহ সারা দেশে খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। দুপুরে জোহরের নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দাঁড়াতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। চাঁদাবাজ এবং খুনিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানায় জামায়াত ইসলামী। দ্রুত চাঁদাবাজদের গ্রেফতারের দাবি তাদের। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করা হয়। আমরা
বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল সেটি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর সাতক্ষীরায় পথসভায় নাহিদ ইসলাম বলেছেন, আসন ভাগাভাগি লোভ দেখিয়ে এনসিপিকে কেনা যাবে না। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। শনিবার বিকেলে সাতক্ষীরা থেকে বাগেরহাট পৌঁছায় এনসিপির নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মী সেখানে তাদের অভ্যর্থনা জানায়। পরে রামপাল উপজেলার ফয়লা বাজারে অনুষ্ঠিত পথসভায় সার্জিস আলম বলেন, দেশে চাঁদাবাজি, খুন, নৈরাজ্য আগের মতোই চলছে, তাই রাজপথ ছাড়া যাবে না। শহীদদের রক্তের সাথে এনসিপি বেমানি করতে পারে না বলেও মন্তব্য করেন সার্জিস। 24-এর অভ্যুত্থানে যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি, তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি। চাঁদাবাজদের উৎপাত এখনো কমে নাই, বরং খুন খারাপি শুরু হয়েছে। পাথর দিয়ে থেতলে মারার মতো আইএমএ চাইল্ড শুরু হয়েছে। আমাদের লড়াই অব্যাহত আছে এবং এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। এর আগে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরের পথসভা দেয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, আসন ভাগাভাগির লোভ দেখে এনসিপিকে কেনা যাবে না। এনসিপি জনগণের স্বার্থ আগে বিবেচনা করবে। আমরা বলেছিলাম আমরা দেশের ভিতরে সত্য তৈরি করতে চাই না, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করতে চাই। নির্বাচনী ভাগবটোয়ারা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা এখনো খোলা আছে। যদি এবার দরজা বন্ধ হয় তাহলে জনগণ আপনাদেরকে আর ক্ষমা করবে না। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ সিনিয়র নেতারা সেখানে বক্তব্য রাখেন। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার বিষয়ে সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ক্ষমা করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ার আবেদনে লিখিত আদেশ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের মামলায় বৃহস্পতিবার পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করেন আদালত। শুনানির সময় অপরাধ স্বীকার করে বক্তব্য রাখেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। একই সঙ্গে অপরাধের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তির সম্পর্কে তার জানা সব তথ্য প্রকাশ করতে ইচ্ছা প্রকাশ করেন। সাবেক আইজিবির পক্ষে তার আইনজীবী ক্ষমা প্রদান করার জন্য আদালতে আবেদন করেন। লিখিত আদেশে ট্রাইব্যুনাল মামুনকে শর্ত সাপেক্ষে ক্ষমা করে দিয়েছেন। দেশের মানুষ যেন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি কখনোই ভুলে না যায়, সেই কারণেই মেট্রো রেলের পিলার সহ দেশের বিভিন্ন স্থানে গ্রাফিতি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বিকেলে রাজধানীর কারণ বাজারে মেট্রো রেলের পিলারে গ্রাফিতি পরিদর্শনে এসে তিনি কথা বলেন। প্রশাসক বলেন, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, মেট্রো স্টেশনের ফাঁকা জায়গাগুলোতে পোস্টার এবং ছবি প্রদর্শিত হবে। পাশাপাশি দেশের যেসব স্থানে জুলাইয়ে বড় আন্দোলন হয়েছে সেখানে মনুমেন্ট তৈরি করা হবে। এছাড়া গণঅভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা সমৃদ্ধ মুক্ত মঞ্চ তৈরি করা হবে বলে জানান তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়ন্ত্রিতভাবে টেলিকম লাইসেন্স দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিগত সরকারের সকল টেলিকম নীতিমালা বাতিল করে নতুন পলিসি তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ TRNB আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে গ্রাহকরা মানসম্মত সেবা পাচ্ছে না, এজন্য গ্রাহক সেবার মান উন্নয়নে অপারেটরদের তাগিদ দেন তিনি। বৈঠকে দেশের টেলিকম সেক্টরের উন্নয়নে টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং লাইসেন্সিং নীতি সংস্কার নিয়ে আলোচনা করেন বক্তারা। এই খাতে বিনিয়োগ বাড়াতে অবকাঠামোগত উন্নয়ন সহ নীতি কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার কথাও বলেন তারা। টেলিকম সেবার মান উন্নয়নে সময়োপযোগী পলিসি বাস্তবায়নের আহ্বান জানান মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ সহ সংশ্লিষ্টরা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আহসানুল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী অস্ট রোভার চ্যালেঞ্জ 2। রাজধানী তেজগাঁয় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে অস্ট রোবোটিক্স ক্লাব এই প্রতিযোগিতার আয়োজন করে। এটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেশের একমাত্র রোভার চ্যালেঞ্জ প্রতিযোগিতা, যা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে প্রায় 40টি বিশ্ববিদ্যালয়ের 650-র বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিন থাকছে সকার, লাইন ফলোয়িং রোবট, রোবো অলিম্পিয়াড। দ্বিতীয় দিন মার্চ রোভার চ্যালেঞ্জ, প্রজেক্ট শোকেস এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। বিজয়ীদের জন্য সব মিলিয়ে 1.5 লাখ টাকার প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে। এই ইভেন্টের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এনটিভি। এশিয়ান পেইন্টসকে 2025 সালে কালার অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এশিয়ান পেইন্টস কালার নেক্সট 2025 সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। আয়োজনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জোসেফ ইপেন বলেন, 2003 সাল থেকে এশিয়ান পেইন্টস গ্লোবাল ট্রেন্ড এবং স্থানীয় ভোক্তাদের চাহিদা বিশ্লেষণ করে ভোক্তাদের জীবনযাত্রার মানকে রঙের মাধ্যমে সমৃদ্ধ করে আসছে। এশিয়ান পেইন্টস রং এবং উপকরণের সমন্বয়ে গবেষণা করে আসছে। বলেন, সময়ের সাথে সাথে প্রতিষ্ঠানটি এশিয়ার অন্যতম এবং অনন্য রং এবং উপকরণের নির্দেশিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে গ্রাহকদের কাছে। আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির রিজিওনাল হেড বুদ্ধাদিত্য মুখার্জি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। নানান আয়োজনে দেশের বিভিন্ন স্থানে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির 22তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে। বাগেরহাটে কেক কাটা, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণের মাধ্যমে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে সাতক্ষীরায় এনটিভি 23 বছরের পদার্পণের অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে। নোয়াখালীতেও এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে ঘিরে কেক কাটা, গাছের চারা বিতরণ এবং দোয়া করা হয়। এ সময় বক্তারা এনটিভির ভূয়সী প্রশংসা করেন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.bd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।